আজকের লেকচারে আমরা শুরু করব স্ট্যাক ডেটা স্ট্রাকচার। অলরেডি কিন্তু আমাদের এর আগের লেকচারগুলোতে কিন্তু আমরা অ্যারে কমপ্লিট করে ফেলেছি। পুরো অ্যারে ডেটা স্ট্রাকচারের ইনডেপথ কনসেপ্ট কিন্তু আমাদের প্লেলিস্টে চলে এসেছে। যারা এখনো এই কনসেপ্টগুলোকে গ্রিপ করোনি, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা সিকুয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে গ্রিপ আপ করতে পারো। তো চলো কি বলছে স্ট্যাক ডেটা স্ট্রাকচারটা একটু পড়ে নিই। এটাও কিন্তু একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার তোমরা বলতে পারো। যে কিভাবে কাজ করে লিফো অর্ডারিং এ, খুব ইম্পর্টেন্ট কথা। লিফোর ফুল ফর্ম কি? লাস্ট ইন ফার্স্ট আউট অর্ডারিং বলা হয়। যেরকম এক্সাম্পল বলি, একটা বাক্স রেখেছি, বাক্স যার দেখো বাক্স দেখতে এরকম রয়েছে। তোমরা পড়াশোনা করেছো, ডেটা স্ট্রাকচার পড়ছো, খুব ভুল না বললে সেমিস্টার ওয়াইজ কথা বললাম। সেকেন্ড ইয়ারে তোমরা থার্ড সেমিস্টার হিসাব মতনে তোমার পড়াশোনা করো। তো ফার্স্ট ইয়ারে যা পড়াশোনা করেছো ওই বইগুলো দরকার নেই, মনে হচ্ছে একটা বাক্সের মধ্যে বাক্সবন্দি করবে। তো দেখো 1 নম্বর বইটা এখানে রেখেছো, ধরে নাও কোনো একটি বই, সেটা ফিজিক্সের বই হতে পারে, কেমিস্ট্রির বই ধরে নাও রয়েছে, ম্যাথামেটিক্সের বই রয়েছে, এইভাবে তোমরা বা সি এর প্রোগ্রামিং এর বইটা উপরে রেখেছো, হয়তো তোমাদের ডেটা স্ট্রাকচার পড়তে কাজে লাগবে। তাহলে এইভাবে যদি বইগুলো তোমরা রাখো, রেখে যে বাক্স বন্ধ করছো, দেখো যে বইটা সবার লাস্টে বাক্সে রেখেছো সেই বইটা সবার আগে তুমি বার করতে পারবে। এই জন্য কি বলা হয়? লিফো অর্ডারিং বলা হয়, লাস্ট ইন ফার্স্ট আউট। যে সবার শেষে ঢুকবে সে সবার আগে বেরাবে, এই জন্য এটাকে স্ট্যাক বলা হয়। দৈনন্দিন জীবনে আমরা নর্মালি এটা কাজে লাগাই। কোনো কিছু রাখার ক্ষেত্রেই কৌটুতে কিছু রাখলাম, বাক্সে কিছু রাখলাম, তখনই আমাদের স্ট্যাক কিন্তু খুব ভালোভাবে কাজে লাগে। তো আমরা স্ট্যাককে দুভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। এক হতে পারে আমাদের অ্যারের সাহায্যে করতে পারি, বা আমাদের লিঙ্ক লিস্টের সাহায্যে করতে পারি। বাট যেহেতু আমরা এই মোমেন্ট অফ টাইমে জাস্ট অ্যারেটা কমপ্লিট করে এসেছি, তো সেই সূত্রে আমাদের স্ট্যাকের সবগুলো অপারেশন কিন্তু আমরা অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট কনসেপ্টটা কিন্তু দেখবো আজকের লেকচারে। যদি তোমাদের মনে হয় লিঙ্ক লিস্ট দিয়ে করবে, এরপরে অ্যারের পর আমরা কিউ দেখবো, কিউ এর পর কিন্তু আমরা লিঙ্ক লিস্ট দেখবো। তো সেই সূত্রে তোমরা লিঙ্ক লিস্ট শিখে তোমরা সেম জিনিসটা লিঙ্ক লিস্ট দিয়েও কিন্তু তোমরা ইমপ্লিমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলে আসি আমাদের স্ট্যাকে কি কি অপারেশন হয়। অলরেডি আমরা যখন অ্যারে পড়েছিলাম তখন কিছু আমরা অপারেশন দেখেছিলাম, ইনসার্শন, ডিলিশন, সার্চিং, সর্টিং, এগুলো কিন্তু আমরা দেখেছিলাম, ডিসপ্লেও দেখেছিলাম। এবার স্ট্যাকের কথাই বললে, স্ট্যাকে আমাদের 4টে জেনারেল অপারেশন হয়। একটাকে বলা হয় পুশ বলা হয়, পুশ মানে ইনসার্ট করা, কোনো ডেটাকে ইনসার্ট করাটাকে পুশ বলা হয় স্ট্যাকে। পপ মানে হচ্ছে কোনো ডেটাকে ডিলিট করা। পিপ কথাটার মানে হচ্ছে উকি মারা। পাবজি নিশ্চয়ই তোমরা খেলেছো, যারা খেলেছো মোটামুটি আইডিয়া আছে। বিজিএমআই খেলছো, যে একটা অপশন থাকে আমাদের উকি মারা, যেখানে লুকিয়ে থেকে ঘাটটা বেঁকিয়ে আমরা যখন দেখি, আমাদের যারা অপোনেন্টসদের দেখি, প্লেয়ার্সদের দেখি, এরকম ভাবে ওটাকে উকি মারা বলা হয়। পিপের কথাটার মানে হচ্ছে উকি মারা। এখানে উকিটা তুমি কি মারবে স্ট্যাকের মধ্যে, মানে আমাদের স্ট্যাকের যে টপ মোস্ট এলিমেন্ট, যে সবার লাস্টে ঢুকেছে, এই যে দেখো 4 নম্বরটা সবার লাস্টে ঢুকেছে, এটাকেই তোমরা ডিসপ্লে করবে যে এখন স্ট্যাকের সবার উপরে কে রয়েছে। সবার উপরে রয়েছে 4, টপ মোস্ট এলিমেন্ট মানে সবার উপরে কে রয়েছে। এগুলোর প্রত্যেকটার কোডিং করে শেখাবো, চিন্তার বিষয় নেই। এই লেকচারে ইন ডেপথ বোঝাবো, কোনো প্রবলেম নেই। আর লাস্ট হচ্ছে ডিসপ্লে বা ট্রাভার্স, মানে স্ট্যাকের মধ্যে যা যা এলিমেন্ট আছে একবার তুমি প্রিন্ট করে দেখানো হবে, এটাকে বলা হয় ডিসপ্লে বা ট্রাভার্স। প্রত্যেকটা টাইম কমপ্লেক্সিটি লেখা রয়েছে। পুশ, পপ আর পিপ এটা অর্ডার অফ 1, মানে একটা কনস্ট্যান্ট সময় তোমরা কিন্তু এই কাজগুলো পারফর্ম করতে পারো। অনেক জায়গায় এই প্রশ্নগুলো দেয়, স্ট্যাকের কোন অপারেশন, ধরে নাও পুশ অপারেশনের টাইম কমপ্লেক্সিটি কত, এমসিকিউ বেস প্রশ্ন দেয়, তখন কিন্তু এগুলো তোমরা এইভাবে লিখতে পারবে। এবং ডিসপ্লের জন্য অর্ডার অফ এন কিন্তু আমাদের সময় লাগে, মানে নাম্বার অফ এলিমেন্ট। এন হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য স্ট্যাক বলতে পারো। তো এবার এখানে একটা ছবির সাহায্যে মোটামুটি এই পুশ পপটা অপারেশন গুলো বুঝবো, দেখলে ক্লিয়ার হবে। দেখো প্রথমে আমরা এক একটা করে ক্লিয়ার করব। এই যে টপের গল্পটা কি আগে দেখে নেবো। টপ হচ্ছে ওয়ান কাইন্ড অফ পয়েন্টিং ভেরিয়েবল দ্যাট পয়েন্ট টু দ্য টপ মোস্ট এলিমেন্ট অফ দ্য স্ট্যাক। তাহলে টপটা কি জিনিস? টপ হচ্ছে একটা পয়েন্টিং ভেরিয়েবল। আমরা যখন অ্যারে দিয়ে যখন করছি তখন আমরা একটা নর্মাল ভেরিয়েবল বলবো, বাট লিঙ্ক লিস্ট দিয়ে করলে একটা পয়েন্টার তৈরি করতে হবে। তো সেই সূত্রে টপ হচ্ছে একটা পয়েন্টিং ভেরিয়েবল, যে কিনা স্ট্যাকের সবসময় লাস্ট ইনসার্টেড এলিমেন্টটাকে পয়েন্ট করে রাখে। এই হচ্ছে বেসিক গল্প। আর ইনিশিয়ালি আমাদের যে টপটা হয়েছে -1, যাকে বলা হয় ইমাজিনারি ইন্ডেক্স অফ এন অ্যারেতে পয়েন্ট করে। দেখো দেখতে পাচ্ছ টপ ইনিশিয়ালি -1, -1 বলে কোনো ইন্ডেক্স হয় কি? না, হয় না। তো আমরা কি করব, ইনিশিয়ালি সবসময় আমাদের ইমাজিনারি ইন্ডেক্সে আমি পয়েন্ট করিয়ে রাখবো। এটাই কিন্তু বেসিক বিগিনিং আইডিয়া। যখনই আমরা এই অ্যালগরিদম শুরু করব, আমরা এটা ভেবেই কিন্তু শুরু করব। এবার আমরা কিছু অপারেশনগুলো দেখে নাও, এগুলো দেখে একটু ক্লিয়ার। প্রথমে হচ্ছে পুশ 30। যখনই পুশ 30 হবে তখন কি হবে, দেখো দেখো টপটা তো ইনিশিয়ালি এখানে লেখা আছে, আমি এটা কেটে দিলাম। তো প্রথমে কি হবে, টপ কেন এখান থেকে কাটছি, কেন এই টপটা যখনই পুশ অপারেশন পারফর্ম হয়, টপ কিন্তু প্রথমে এক ঘর এগাবে। কি বললাম? এক ঘর এগাবে, মানে সবসময় এটাই হবে। যখনই আমরা পুশ করতে চাইছি,
টপ সবসময় কি করবে, প্রথমে এক ঘর এগাবে, যা ছিল -1 ছিল, 0-তে গেল, এক ঘর এগালো, তারপর কিন্তু আমরা 30-কে বসিয়েছি, এইভাবে চলবে। নেক্সট দেখো পুশ 10, তাহলে আবার একই হবে, টপ কি হবে, এক ঘর এগাবে, তাহলে আমি এটা মুছে দিই, মুছে এখানে লিখলাম টপ, আর এখানে কিন্তু আমাদের 10, তাহলে এখানে মানে টপ সবসময় যে লাস্ট ইনসার্ট যে এলিমেন্টটা বা ডিলিট এলিমেন্টটা করার পর সবসময় লাস্ট এলিমেন্টকে মানে স্ট্যাকের যে সবসময় লাস্ট এলিমেন্টকে টপ পয়েন্ট করে থাকবে। দেখো ফ্লোটা দেখলেই বুঝতে পারবে। দেখো এখানে পুশ কি আছে, পুশ 40, তার মানে কি আছে, টপ এখানে ছিল, এটা কেটে কোথায় গেল, টপ তার এক ঘর এগালো, তারপর কিন্তু আমরা 40-কে আমাদের স্ট্যাকে বসালাম, এইভাবে কাজটা কিন্তু হবে। তারপর কি আছে, পপ। পপ করলে কি হবে, দেখো প্রথমে টপ যাকে পয়েন্ট করছে, পপ মানে ডিলিট করা, তাহলে আলটিমেটলি ডিলিট তো কোনোভাবে করতে পারবো না, তো এই 40টাকে ডাইরেক্ট প্রিন্ট করে দিই ইউজারকে, বা কোনো একটা ভেরিয়েবলে স্টোর করে রাখলাম যে 40 ভাই ডিলিট হচ্ছে। আমি কি করব, এই যে টপকে তার এই যে যেখানে রয়েছে পয়েন্ট করে রয়েছে, যেমন 2 নম্বর ইন্ডেক্স বা 40-কে পয়েন্ট করে রয়েছে, এখান থেকে টপকে মুছলাম, মুছে তার পরের ইন্ডেক্সে কিন্তু আমি নিয়ে চলে গেলাম। তার মানে হিসাবটা কি হলো, তার মানে এই 40টা কিন্তু আর অ্যাভেলেবেল নেই, চলি অ্যাভেলেবেল আছে, এটা পরে ওভাররাইট হয়ে যাবে, বাট তোমরা ধরে ধরে নেবে যে 40 কিন্তু আর অ্যাভেলেবেল নেই বলে এখান থেকে মুছে দিলাম, মানে আর 40 কিন্তু আর নেই, এটাই ব্যাপার। তো যখনই ডিলিট করতে হয় তখন কি করব, আমরা টপ যাকে পয়েন্ট করেছে সেটাকে আমি ডিসপ্লে করে দিলাম বা কোথাও একটা স্টোর করে রাখলাম, আর পয়েন্টারটাকে ডিক্রিমেন্ট করলাম, মানে এলিমেন্ট যেখানে পয়েন্ট করেছিল টপ বলে ভেরিয়েবলটা, তাকে এক ঘর কমিয়ে দিলাম। তাহলে পুশ করার সময় প্রথমে এক ঘর বাড়াই, তারপর ডেটা ইনসার্ট করি, আর ডিলিট করার সময় বা পপ করার সময় কি করি, প্রথমে ডেটাটাকে ডিসপ্লে করি বা স্টোর করি, তারপর আমরা এক ঘর কমিয়ে দিই। এটা মাথায় রাখলেই কিন্তু তোমরা শিখে গেছো। নেক্সট দেখো 4 হয়ে গেল, এবার 5-এর দিকে চলে যাচ্ছি। 5-এ কি বলছে, ফের পপ বলেছে, পপ মানে ফের তাই করব, যেখানে টপ পয়েন্ট করছে সেটাকে ধরো না ডিসপ্লে করলাম, 10 ডিসপ্লে করেছি, এবার টপের পজিশনটা আমরা এক ঘর কমিয়ে দিচ্ছি, 10টাকে এখান থেকে মুছে দিলাম, ব্যাস হয়ে গেল, টপকে এখানে চলে আসলো। তো এইভাবে কিন্তু কাজটা হবে। 6 নম্বরে দেখো পুশ 12। পুশ 12 মানে আবার পুশ করতে গেলে কি হবে, টপকে এক ঘর প্রথমে উপর দিকে বাড়াও, তারপর কিন্তু 12 কিন্তু এখানে ইনসার্ট হবে। এই যে সিকোয়েন্সে আমি যে বোঝাচ্ছি, এই ফ্লোতেই তোমরা কিন্তু এর অপারেশনটা বুঝে গেছো, কোনো অসুবিধার বিষয় নেই। এবার দেখো 7 নম্বরে পিপ দিয়েছি। পিপ মানে কি বলছে, যে টুকি মারবো। উকি মারো কাকে মারবো, টপিং, যে টপ মোস্ট এলিমেন্ট যে সবার ওপরে রয়েছে, কি এখন 12ই রয়েছে, তাহলে আমাদের আউটপুটে কি হবে, 12 হয়ে যাবে, আর টপ কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে, টপের কোনো চেঞ্জিং হবে না। কথাগুলো যেগুলো বলছি যদি মনে হয় বাংলা ভাষায় লিখে রাখো খাতায়, পরে অ্যালগোরিদমও দেখাবো, চিন্তার বিষয় নেই। তো সেই সূত্রে টপ দাঁড়িয়ে আছে 12-তে, তো আমাদের এলিমেন্ট কি ডিসপ্লে হবে, 12 কিন্তু ডিসপ্লে হবে, এটাই কিন্তু পিপ বলছে। আবার 8 নম্বরে পপ দিয়েছি, তো পপ মানে কি, 12টা কোনো একটা জায়গায় স্টোর করে রাখতে পারো বা ডিসপ্লে করতে পারো, যে আমি ডিলিট করলাম, তাহলে সিম্পল কি হবে, পজিশনটাকে এক কমিয়ে দেবো, 12কে এখান থেকে রিমুভ করি। রিমুভ কিন্তু ইন জেনারেল হয় না, ওটা কিন্তু ওভাররাইট হয়, বলে দিই। আমরা জাস্ট টপের যে পজিশনটাকে চেঞ্জ করছি, এখানে টপ হবে, 12 লিখে ফেলেছিলাম, এই হচ্ছে ব্যাপার। তো আমাদের টপের পজিশন চেঞ্জ করছি, ডিলিট কিন্তু হিসাব মতন হচ্ছে না। ডিলিট আর গল্পটা কি, এটা পজিশন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, হয়ে গেল। তারপরে কে যে 9 নম্বরে আছে পুশ 90, তো সেম, আবার টপকে আমি উপরে এক ঘর নিয়ে গেলাম, এবার 90-কে পুশ এখানে ইনসার্ট করে দিলাম, টপ আর এখানে কিন্তু নেই। তারপর কে আছে দেখো, পিপ, আবার পিপ আছে। 10 নম্বরে পিপে কি করব, সিম্পল আমি টপ যাকে পয়েন্ট করেছে সেটাকে আমি নর্মাল ডিসপ্লে করে দিলাম, 90-কে ডিসপ্লে করলাম, আর এখানে টপে একই জায়গায় থাকবে, টপ বাড়বেও না কমবেও না। তাহলে পিপে কোনো কিছু হয় না, পুষে প্রথমে বাড়ে, বাড়ার পর ইনসার্ট হয়। পপে কি হয়, প্রথমে ডিসপ্লে হয় বা কোথাও স্টোর করি, তারপর টপের পয়েন্টার বা টপের পজিশনটা এক ঘর কমানো হয়। এইভাবে কিন্তু আমাদের এই 3টে অপারেশন কাজ করে। ডিসপ্লেটা একবারে কোডে নর্মাল অ্যারে ডিসপ্লে যেরকম হয়, একদম 0 থেকে নিয়ে টপ অব্দি ডিসপ্লে করে দেওয়াটাকে আমাদের ডিসপ্লে অপারেশন থাকে। তো একদম চলে আসি আমাদের পুরো কোডে, আমরা কোডিং স্ট্রাকচারের জিনিসটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আর একটা কথা এখানে বলে দিই, যে কোনো টাইম কমপ্লেক্সিটি যদি কথা বলি, যে কোনো অপারেশনের সময় কত লাগবে এগুলো করতে, অর্ডার অফ 1, যেটা কিন্তু অলরেডি বলেছিলাম, যেটা কনস্ট্যান্ট টাইমে কাজগুলো হয়ে যাবে বলতে পারো। তো পুশের কোডটা দেখবো, পুশ কি বলতে চেয়েছে। তো প্রথমে আমাদের একটা জিনিস চেক করতে হয়, যে টপ যেটা রয়েছে সেটা যদি আমাদের সাইজ অফ দ্য স্ট্যাকের সাথে যদি সমান হয়ে যায়, ঠিক আছে। দেখো আমাদের তো পুশ করতে 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 এরকম হয়ে গেল যে স্ট্যাকের তো একটা সাইজ থাকবে, লিমিটেড সাইজ, এরকম তো হয় না, ইনফাইনাইট সাইজের তো কোনো কিছু হয় না। ধরে নাও স্ট্যাকের সাইজ 10টা, মানে 10টা তুমি ডেটা রাখতে পারবে বা 20টা। তো যদি তোমার স্ট্যাকের সাইজ আর টপ যদি একই জায়গায় পৌঁছে যায়, তখন আমি কি লিখবো, প্রিন্ট ওভারফ্লো লিখে দেবো, মানে আর ডেটা কিন্তু নেই, ডাইরেক্ট প্রিন্ট করবো। পরের কোডটাও দেখাবো, সি দিয়ে করেছি, তো দেখালে জিনিসটা বুঝতে পারবে। তো প্রিন্ট ওভারফ্লো এখানে করে দিলাম, ভালো কথা। এবার এলস পোর্শনে কি আছে, আর যদি এটা না হয়, মানে টপ একটা এমন জায়গায় রয়েছে যেটা কিন্তু এখনো শেষে পৌঁছায়নি, তাহলে আমি কি করবো, এক্ষুনি বলেছিলাম টপকে প্রথমে বাড়াবো, আর বাড়ানোর পর স্ট্যাকের ওই টপ পজিশন, যেহেতু অ্যারে দিয়ে করছি, তাহলে স্ট্যাকটা কি ওয়ান কাইন্ড অফ অ্যারে, জাস্ট নামটা দিয়েছি স্ট্যাক বলে, ঘাবড়াবার দরকার নেই, স্ট্যাক বলে অন্য কিছু হয় না, এটা অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করছি। তাহলে স্ট্যাক হচ্ছে সেই অ্যারের নামটা, আর থার্ড ব্র্যাকেটের মধ্যে টপ সেই ইন্ডেক্সটা
টেক্সটটা দিয়েছি আর তার মধ্যে যে ডেটাটা ইউজার দিয়েছে সেটাকে কিন্তু আমি স্টোর করে রেখেছি। তাহলে এইভাবে আমাদের কি হয়ে গেল, আমাদের 2 লাইনের কোড ছিল, ইনসারশন বা আমাদের পুশ হয়ে গেল। এটা যে পুশের ফাংশন দেখালাম, খুব ইজি। দেখো পপটা দেখে নাও, এবার পপে কি হবে, যদি টপ যদি -1 থাকে, ধরে নাও আমার ইনিশিয়ালি দেখো টপ কোথায় থাকে, -1 থাকে। এবার যদি কেউ সেই সময় এসে বলে আমি ডিলিট করতে চাই, তা ডিলিট কি হবে, মানে বালতিতে জল নেই, তোমরা বালতি থেকে জল তুলতে চেষ্টা করছো, তাহলে কি পসিবল না, বলে কি হবে, এটাকে আন্ডারফ্লো বলা হবে। তাহলে নো ডেটা প্রেজেন্ট ইন স্ট্যাক, কোনো ডেটাই নেই স্ট্যাকে, তাহলে এটাকে কি বলা হচ্ছে, আন্ডারফ্লো। না হলে কি হবে, এলসে প্রিন্ট। আমরা যদি এরকম না ঘটনা হয়, মানে টপ কোনো একটি পজিশনে রয়েছে যেখানে ডেটা অলরেডি রয়েছে স্ট্যাকের মধ্যে, তাহলে প্রথমে বলেছিলাম যেটা প্রিন্ট বা কোনো জায়গায় সেভ করো, এখানে ডাইরেক্ট আমি প্রিন্ট করেছি আর টপকে তার পজিশন থেকে 1 কমিয়ে দাও। এই হচ্ছে বেসিক আইডিয়াটা হচ্ছে আমাদের পপের, আর কিছু না। এবার চলে গেলাম পিপ অপারেশন কি বলেছিলাম যে উকি মারবো আমি। প্রথমে দেখতে উকিটা কখন মারবো, যখন কিছু উকি মারার মতন থাকবে, তাই তো। তাহলে দেখবো আমাদের টপ কোথায় দাঁড়িয়ে আছে। টপ যদি -1 থাকে, প্রথমে আমাদের লিখতে হবে, তাহলে কি হবে, কোনো ডেটা কিন্তু স্ট্যাকে নেই। আর না হলে কি হবে, স্ট্যাকের টপটাকে আমরা ডাইরেক্ট জাস্ট প্রিন্ট করে দেবো। স্ট্যাক বলে যে অ্যারেটা রয়েছে তার টপ যেখানে পয়েন্ট করছি সেটাকে আমরা প্রিন্ট করে দেবো। এই হচ্ছে আমাদের উকি মারা। দেখো লাইন অফ কোড কিন্তু 2-3টে লাইনে কোডে কিন্তু আমরা কাজ করতে পারছি। এর জন্য কিন্তু খুব একটা আহামরি কিছু আমাদের ব্রহ্মাস্ত্র লাগছে না এখানে করতে, তাহলে খুব একটা চাপের বিষয় নেই। এবার ট্রাভার্সটা দেখে নাও, যদি টপ যদি -1 থাকে তাহলে কি বলবো, কোনো ডেটা প্রেজেন্ট কিন্তু একদম নেই। আর এলসে কি হবে, 0 থেকে আমাদের টপ অব্দি আমাদের লাইন চালাবো, মানে কোডটা চালাচ্ছি, আর আমরা স্ট্যাক অফ আইকে কিন্তু আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি। এই হচ্ছে বেসিক গল্প। এইভাবে কিন্তু আমরা এই পুরো জিনিসটা করতে পারি। এবার এই যে কথাগুলো বললাম সেটা কোডিং ফরম্যাটে আছে, তোমরা স্ক্রিনটা পজ করে আমি দেখতে পারো। এটা কিন্তু প্র্যাকটিক্যালি তোমাদের এখন একটা মেনু ড্রিভেন কোড কিন্তু করতে হবে, এর জন্যই আমি এটা রেখেছি। তো প্রথমে আইডিয়াটা বলে দিই, প্রথমে তোমাদের কি কি লাগবে, std লাইব্রেরিটা লাগবে, আর এখানে তোমার std libও লাগবে। কেন লাগবে যত এগাবো বুঝতে পারবে, দুটো লাইব্রেরি লাগছে। stdio তো লাগবেই সি এর জন্য, এটা কোনো বিকল্প নেই। আর এখানে আমাদের হ্যাশ ডিফাইন কি করেছি, স্ট্যাকের সাইজটা আমরা এটাকে বলে ম্যাক্রো ফাংশন বলতে পারো। তো সেই সূত্রে আমাদের বা ম্যাক্রো ডিরেক্টিভ বলতে পারো, এগুলো আমাদের প্রি প্রসেসিং এর জন্য কাজে লাগে সিতে। যারা এখনো দেখোনি, আমাদের সি এর প্লে লিস্ট রয়েছে, ওখান থেকে গিয়ে ভিজিট করতে পারো। তো সেই সূত্রে গেলে আমাদের তারপরে কি রেখেছি, আমরা একটা গ্লোবাল একটা অ্যারে, যেটা যে সাইজটা 100 দিয়েছে সেরকম সাইজের একটা কিন্তু আমরা স্ট্যাক বানিয়ে ফেলেছি। এটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ অ্যারে, বাট আমরা ধরে নিচ্ছি এটা এখন স্ট্যাক হিসেবে আমরা কাজ করাচ্ছি। আর যে আমাদের যে টপ বলেছিলাম যে পয়েন্টিং ভেরিয়েবলটা, যাকে একটা নর্মাল ভেরিয়েবলই এখানে লিঙ্ক লিস্ট হলে এটা পয়েন্টার হয়ে যেত, সেটাকে ইনিশিয়ালি -1 সেট করে রেখেছি। এই হচ্ছে বেসিক আইডিয়া, ভালো কথা। এবার আমরা কি করবো, যে পুশের যে ফাংশনটা রেখেছি, যে ইন ডেটা ইউজার দেবে, দেখো একই কোড আছে, সাইজ হয়ে গেলে আমরা ওভারফ্লো বলে দেবো, না হলে আমরা কি করবো, জিনিসটাকে আমরা টপকে আগে গিয়ে এটাকে ইনসার্ট করে দেবো। যেটা ওখানে লেখা ছিল তাই এখানে কপি পেস্ট বলতে পারো। টপের ক্ষেত্রে কি হবে, টপ যদি -1 থাকে তাহলে আন্ডারফ্লো হয়ে যাবে, না হলে এটা ডেটাটাকে ডিসপ্লে করে আমরা টপকে 1 কমিয়ে দেবো। টিপে কি হলে কি হবে, দেখো যদি -1 থাকে তাহলে বলে দেবো কোনো ডেটাই নেই, কি উকি মারবো, ডেটা থাকলে তো উকি মারবে, তাহলে উকি মারার কোনো ব্যাপার নেই। টপে যদি -1 থাকে তখন ডেটাই নেই, আর না হলে যেটা স্ট্যাকের টপে আছে ওটাকে প্রিন্ট করে দেবো, ব্যাস। আর ডিসপ্লে কোডও একই থাকবে, যেখানে আমরা দেখবো যদি টপ -1 থাকে তাহলে ডিসপ্লে কিছু করার আছে, তাহলে কেউ কিছুই তো নেই, খালি তো, কিছু করার নেই। এই জন্য কিন্তু আমরা এটা করবো না। আর না হলে কি করবো, আমরা 0 থেকে আমরা টপ অব্দি চালাবো, ওগুলোকে নর্মালি প্রিন্ট করে দেবো, হয়ে গেল, গল্প শেষ। আর ফরম্যাটিক প্রিন্টিং করে নিয়েছি। এবার আমাদের মেনের কাজ, মেনে একটা মেনু তৈরি করেছি। এগুলো কিন্তু সুইচ কেস দিয়ে করতে হয়। মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিই এরকম ভাবে হয়, দেখে না, প্রথমে কিছু আমাদের অপশন সেরকম ভাবে দিয়ে দেয়, প্রেস 1 টু পুশ, প্রেস 2 টু পপ, এইভাবে কিছু অপশন দেখো এইভাবে লেখা রয়েছে, দেখে নাও তোমরা। আর বারবার বললাম না জিনিসটা, যে ও যেটা প্রেস করবে যে ইউজার, সেটা এটা কিন্তু ইনফাইনাইট লুপের মধ্যে চলবে। while 1 দেখো আমি একটা অপশন আছে প্রেস 5 টু এক্সিট, এগুলোকে বলা হয় মেনু ড্রিভেন কোড। তোমাদের যখন ডেটা স্ট্রাকচারে কোনো কোডিং করতে দেবে প্র্যাকটিক্যালে, তোমাদের কিন্তু মেনু ড্রিভেন হয়, কিউ দিল বা স্ট্যাক দিল, বলবে রাইট আ মেনু ড্রিভেন কোড ফর দ্য স্ট্যাক টু ওয়্যার অল দ্য অপারেশন আর দেয়ার। মানে তোমাকে এমন একটা কোড বানাতে হবে যে এই কোডটাই যদি তোমরা লিখে দিয়ে আসো ফুল মার্কস পেয়ে যাবে। ভালো করে দেখে যদি প্র্যাকটিস করো, এখানে পুরো জিনিসটাই কভার করে, যেখানে মেনু ড্রিভেন কনসেপ্টটা রেখেছি, জিনিসটা দেখলেই পুরো ক্লিয়ার হবে। যেখানে আমাদের চয়েস বলে একটা ডেটা যা এখানে ইউজার দেবে, যেই নাম্বারটা প্রেস করবে সেটা চয়েসে আসবে, আর সুইচের মধ্যে সে চয়েসটা পাঠিয়ে দিয়েছি। এবার কেস বাই দেখো 5টা প্রেস 1 2 3 4। এবার সুইচ কেস না জানলে সুইচ কেসের ভিডিও দেখতে হবে আমাদের সি এর প্লে লিস্টে, ওখানে পুরো ক্লিয়ার করেছি। তো সেই সূত্রে গেলে আমাদের চয়েসে যা আসবে, যেমন 5টা কেস বলে কেস 1 কেস 2 কেস 3 কেস 4 আর কেস 5, এইভাবে 5টা আছে। তো কেস 1টা কি ছিল, ইনসার্টের জন্য ছিল, মানে পুশ করতে হবে স্ট্যাকে। তাহলে ডেটাটা নাও, নিয়ে আমরা সিম্পল নিয়ে নিলাম এন এর মধ্যে, আর পুশ ফাংশন কল করে ব্রেক করে দিয়েছি। সুইচ কেসে ব্রেক করতে আশা করি এগুলো জানো, আশা করি এটা নিয়ে কোনো কথা বলবো না। কেস 2 হলে পপ করবো, ব্রেক করে দেবো। কেস 3 হলে পিপ করবো, ব্রেক করে দেবো। কেস 4 হলে ডিসপ্লে করবো, ব্রেক করে দেবো। কেস 5 এ এক্সিট করে দেবো। এক্সিট মানে এই এক্সিট 0 ফাংশনের জন্যই কিন্তু আমরা std লিভটা ব্যবহার করেছিলাম, বলেছিলাম পরে বলবো কি, এক্সিট মানে কোডটা বন্ধ হয়ে যাবে, আর চলবে না। আর এই ছাড়া যদি কিছু দেয় তাহলে বলবো ডিফল্ট চয়েস বলে, আমরা ইনভ্যালিড চয়েস বলে দেবো। ডিফল্ট বলে একটা কেস থাকে সুইচ কেসে, যেখানে আমরা বলবো ইনভ্যালিড চয়েস করে শেষ করে দেবো, লাস্টে আমাদের রিটার্ন 0 হয়ে গেছে। তো এই ছিল মোটামুটি আমাদের পুরো স্ট্যাকের পুরো ওভারভিউ, পুরো ইন ডেপথ স্ট্যাকটা আমি এই একটা ভিডিওতে খুব কম সময়ের মধ্যে তোমাদের ক্লিয়ার করলাম। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।